রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে যে হেনিয়াস ক্রাইমটা গেছে, যে রেপ কেসটা গেছে, আচ্ছা রেপ কেসে কি হয়েছে, কি রকমের হেনিয়াস জিনিসপাতি হয়েছে, আমি এগুলা আলোচনা যাচ্ছি না, এগুলো আলোচনা করার মতো জিনিস না এখন। বাট দ্য থিং ইজ, যে রেপিস্ট যাকে অনেকেই দোষী ছিল, বাট মেইন যাকে অ্যারেস্ট করা হয়েছে, এই লোক রেপ করার পরে পুলিশ ব্যারাকে যা ঘুমাইছে। মানে একটা লোক রেপের মতো একটা ক্রাইম করছে, তার মধ্যে পালানোর কোনো ভয় নাই, সে বরঞ্চ পুলিশের ব্যারাকে যা ঘুমাইতেছে, কজ সে একটা পুলিশের ভলেন্টিয়ার ছিল। এই যে রুল অফ ল এর যাচ্ছে তাই একটা অবস্থা, এটা ওয়েস্ট বেঙ্গল হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, দুনিয়ার যে প্রান্তে হোক না কেন, আপনি একটা ক্রাইম করার পরে আপনি চিন্তা করতে পারেন যে আপনার কিছু হবে না, এই সাহসটা যে কি পরিমাণ ভয়ঙ্কর, এর চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু আসলে হয় না। একটা ক্রাইম হবে কি হবে না সেটা তো আমরা মানুষের ভিতরে ঢুকে বুঝতে পারবো না যে এই লোকটা কি করবে, বাট একটা ক্রাইম হওয়ার পরে তার সাজা হবে না, এটা যখন কেউ বুঝতে পারে, তার চেয়ে ভয়ঙ্কর কেউ কোনো কিছু হইতে পারে না। এটা আপনি ডিক্টেটরের মধ্যে দেখতে পারেন, এমন এই রেপিস থেকে ডিক্টেটর সবার মধ্যে সেম থিমটা আছে। আপনি যখন আমাদের বাংলাদেশের রেপ কেসগুলো যদি চিন্তা করি, 2020-এর দিকে অ্যাকচুয়ালি বাংলাদেশের রেপ কেস একটা ভয়ঙ্কর আকার ধারণ করছিল, মানে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল। নোয়াখালী সুবর্ণচরের একটা কাহিনী হয়তো ছিল নোয়াখালীরই, যে বিবস্ত্র করে ভিডিও করার পরে ওই লোককে যখন অ্যারেস্ট করা হইলো, এই লোক বলতেছিল যে কিরে আমি তো ভাইরাল হয়ে গেলাম। মানে একটা লোক রেপ করার পরে তার শাস্তির কোনো চিন্তা নাই, তার চিন্তা হইতেছে সে ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে সে গর্ব করতেছে। আপনি জাহাঙ্গীরনগরের সেঞ্চুরি মালিকের নাম জানেন, 100টা রেপের পরে এই লোক কেক কেটে উদযাপন করছে। সে মানিক কিন্তু এখন বিদেশে থাকে, তার কোনো সাজা দিতে পারেন নাই। প্রত্যেকটা কেসে রুল অফ ল এর একটা যাচ্ছে তাই অবস্থা, যে একটা লোক একটা ক্রাইম করার পরে খুশি মনে ঘুরে বেড়াইতেছে, তার মধ্যে বিন্দুমাত্র ভয় নাই। এই সাহসটা আসলে কই থেকে আসে? এরকম কেসে, যেটা নির্ভয়া কেসে হয়েছে, বা এই লাস্ট ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা হয়েছে, এই কেসগুলোতে অ্যারেস্ট হওয়ার একটা চেষ্টা চলতেছে। কেন? কারণ হচ্ছে মানুষজন তার রাগ প্রকাশ করতেছে, মানুষজন মাঠে নেমে আসতেছে। ইন্ডিয়াতে প্রতিদিনে কয়টা রেপ হয় জানেন আপনি অ্যাভারেজে? বা বাংলাদেশে? এখন কি এই সাজা নেওয়ার জন্য, তার একটা জাস্টিস হওয়ার জন্য প্রত্যেক এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটাইতে হবে, প্রত্যেকের জন্য প্রত্যেকের রাস্তায় নেমে আসতে হবে? সেটা তো আসে না। এটার মধ্যে করণীয় কি আসলে? ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝি যে এই জিনিসগুলা থামানোর জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে রুল অফ ল এর প্রতিষ্ঠা করা। একটা লোক একটা ক্রাইম করার পরে সে যেটা বুঝুক যে এইটার কারণে একটা ভয়ঙ্কর শাস্তি আছে। অ্যান্ড সেকেন্ড, প্রত্যেকটা দেশে একটা কমিটি বানানো, যে কমিটির কাজ হবে রেপ কেসগুলা, যত রেপ কেস আছে সবগুলা নিয়ে তদন্ত করা, অ্যান্ড সেই কেসে যত দ্রুত সম্ভব একটা সলিউশন দেওয়া, একটা সাজা ঘোষণা করে দেওয়া। কজ এই স্পেশালি এই কেসগুলোতে অনেক প্রুফ থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, সায়েন্টিফিক্যাল প্রুফ থাকে। সো বিচার বিভাগের সাহায্যে সাজা দেওয়াটা খুব একটা টাফ না অন্যগুলোর মতো। কিন্তু আমাদের একটা কমিটি দরকার, কজ মানুষজন তো 2 দিন পরে সব ভুলে যাবে। আপনারা কেউ কি মনে রাখছেন 2020 কি হয়েছিল, তাদের কোনো সাজা হয়েছে? সেঞ্চুরি মানিকের কোনো সাজা হয়েছে? 2000 বা আপনার ইসের সেনাবাহিনীর ওইখানে, আমার নাম মনে নাই, আহ, যাই হোক, একজন সেনাবাহিনীর ক্যাম্পের কাছে এক মেয়ে রেপড হয়ে মারা গেছিল। মেনলি মারা গেছিল, তো ওই কেসটারও কিন্তু কোনো তদন্ত হয়নি বা কোনো ফলাফল আসে নাই। এই জিনিসগুলা বুঝতে পারা, এই রুল অফ ল এর প্রতিষ্ঠা করতে পারা, অ্যান্ড এমন একটা কমিটি বানানো যেই কমিটিটা প্রত্যেকটা রেপ কেস ধরে, প্রত্যেকটা রেপ কেসের সাজা পর্যন্ত সেটার সাথে লাগে থাকবে, এটা খুব জরুরি। কারণ আমরা তো 2 দিন পরে ইস্যু আসলে সব কিছু ভুলে যাব, বাট যেই ফ্যামিলির সাথে বা যার সাথে এই কেসটা হয়েছে তার পক্ষে তো এটা বলা পসিবল। এরকম একটা হেইনিয়াস ক্রাইম করার পরে যদি সাজা পাওয়ার জন্য আমাকে এইরকম খারাপ খারাপ বর্ণনা দেওয়া লাগে যে হ্যাঁ এরকম এরকম হয়েছে তো এটা সাজা হওয়া দরকার, মাঠে নামে আসি, এটা তো কোনো সলিউশন না আসলে। সলিউশন হয়তো ভিতর থেকে আমরা যে কাজ করে সেটা করতে থাকি, মানুষকে সচেতন করে এইসব, বাট মেইন সলিউশন আসলে দুইটাই, রুল অফ ল প্রতিষ্ঠা করা আর এই কমিটি বানানো যারা এটার চরম পরিমাণ সাজা নিশ্চিত করবে। সো আমরা নিজেদের ক্ষেত্রে যেটা করতে পারি, যে অবশ্যই নিজেদের মধ্যে থেকে সচেতন থাকা, আওয়াজ উঠানো ভাই,
যে আমরা একটা ডিক্টেটর কেমনে সরাই দিচ্ছি আওয়াজ উঠানোর মাধ্যমে, এই জিনিস আমরা সরাই দিতে পারবো সরকারকে বাধ্য করার মাধ্যমে যে আপনি একটা কমিটি বানান, সাজা নিশ্চিত করেন, যদি সাজা নিশ্চিত না করেন আমরা আবার মাঠে নেমে আসবো। অ্যান্ড দ্যাটস হোয়াট উই নিড টু ডু অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ।